সবুজ সূক্ষ্ম ও মোটা রেশমের পোশাক। তারা সোনার কাকন দ্বারা অলঙ্কৃত হবে। এই পোশাক পরিধানের পর কখনো ময়লা হবে না, পুরনো হবে না, এবং তা আমাদের দুনিয়ার সেরা রেশম থেকেও বহু গুণ সুন্দর হবে। আমাদের দুনিয়ার পোশাক তন্তুক হয় এবং ঘামের কারণে ময়লা হয়, কিন্তু জান্নাতের পোশাক হবে এমন কিছু যা আমাদের ধারণার বাইরে। জান্নাতের পোশাকের তন্তু বা ফাইবার হবে এমন এক নিয়ম বহির্ভূত পদার্থ বা নন কনফার্মিং মেটেরিয়াল যা কোনো ক্ষয় বা রাসায়নিক পরিবর্তনের শিকার হবে না। এটি আজকের ন্যানো টেকনোলজি বা সেলফ ক্লিনিং মেটেরিয়ালের ধারণার চেয়েও অনেক উন্নত। ন্যানো টেকনোলজি ব্যবহার করে বিজ্ঞানীরা এমন কাপড় তৈরির চেষ্টা করছেন যা ময়লা শোষণ করে না। কিন্তু জান্নাতের পোশাক হবে এমন এক পরিপূর্ণ সৃষ্টি যা ময়লা, ঘাম বা দুর্গন্ধের কোনো ধারণাই রাখে না। দুনিয়ায় সূর্যের আলো বা অতিবেগুনি রশ্মি পোশাকের রং নষ্ট করে দেয়, কিন্তু জান্নাতের পোশাকের রং হবে চিরন্তন উজ্জ্বল, কারণ তা এমন এক স্থিতিশীল কাঠামো দিয়ে তৈরি হবে যা কোনো বাহ্যিক শক্তির প্রভাবে পরিবর্তিত হবে না। এটি প্রমাণ করে যে জান্নাতে পদার্থের গুণগত মান হবে সম্পূর্ণ ভিন্ন। দুনিয়ায় আমরা বাতাসকে দেখি না, কিন্তু অনুভব করি। জান্নাতের বাতাস কেমন হবে? জান্নাতের বাতাস হবে সুগন্ধময়। সেখানকার ঘাস, মাটি সবকিছুই হবে কস্তুরী ও জাফরানের মতো সুগন্ধযুক্ত। আমরা জান্নাতের অসংখ্য নেয়ামত নিয়ে কথা বলেছি, খাদ্য, পানীয়, পোশাক এবং আরও অনেক কিছু। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সমস্ত আনন্দ এক পাশে আর সবচেয়ে বড় আনন্দ আরেক পাশে। এই সবচেয়ে বড় আনন্দটি হল মহান আল্লাহকে দেখা। আল্লাহকে দেখা কেন জান্নাতের শ্রেষ্ঠ নেয়ামত? দুনিয়ার জীবনে আমরা আল্লাহকে দেখতে পাই না, আমাদের চোখে সেই ক্ষমতা নেই, কিন্তু জান্নাতে আল্লাহ তার মুমিন বান্দাদের এই বিশাল সৌভাগ্য দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস এই নেয়ামতের গুরুত্ব বর্ণনা করে। হাদিসে আছে, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ তাদের জিজ্ঞাসা করবেন, তোমরা কি আরও কিছু চাও? তারা বলবে, আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দেননি? আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি? আপনি কি আমাদের